হ্যালো এভরিওয়ান, এটা আমাদের গল্প ৩৮ নম্বর পর্বটা। আজকে কে কে দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও দেখেননি তারা আমার এক্সপ্লেনেশন ভিডিওটি দেখুন। তো ফাহাদ তো তার বাবা জমি জায়গা বিক্রি করে তার ওয়াইফের টাকা শোধ করে দিয়েছে। তার ওয়াইফের কাছে যখন টাকা শোধ দিতে যায় তখন তার ওয়াইফ বলে যে আসলে বিশ্বাসঘাতকতা মানুষের সাথে থাকা যায় না। তখন ফাহাদ বলে যে কোনোভাবেই কি কোনো কিছু সঠিক করা সম্ভব নয়। তখন তার ওয়াইফ জানায় যে না, কখনো সম্ভব নয়। তখন ফাহাদ দিশেহারা হয়ে বাসা থেকে বেরিয়ে আসে। তার যে সকল জামাকাপড় নিয়ে গেছিল, যা যা লাগেজ নিয়ে গেছিল সেগুলো নিয়ে বেরিয়ে এসে পড়ে। এদিকে সামির আর মেহেরিন অনেক সুখে সংসার করছিল। ফাহাদ এসব কথা চিন্তা করে ভাবছিল যে সে আসলে ভুলই করেছে মেহেরিনকে ঠকিয়ে। তো তারপর হচ্ছে তার বাড়ির ঈদের দিনকের পার্ট দেখায় যে তার ঈদের দিনকে তার ফ্যামিলি সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। এবং তারপর বাড়ি যার কাছে বিক্রি করেছে ফাহাদ, ওই লোক বাসায় আসে খোঁজখবর নিতে যে বাড়ি কবে ছাড়বে। তখন ফাহাদের বাবা অসুস্থ হয়ে পড়ে এবং ফাহাদকে বারবার কল করার পরেও ফাহাদ কল ওঠায় না। তখন ফাহাদের বাবা চিন্তা করে যে আসলে ঋণ নেওয়ার নাম করে যে দলিলে সাইন করছিল ওটা আসলে বাড়ি বিক্রির জন্যই। তখন ফাহাদের মার চেহারাটা দেখার মতো ছিল যে আসলে আদরের রাজপুত্র, কলিজার টুকরা, সোনার টুকরা ছেলে যে কী করলো বিষয়টা, যে তাদের ঠকাইলো, নিজের ভালোর জন্য তাদের ঠকালো। আসলে ফাহাদের মতো স্বার্থপর মানুষের পৃথিবীতে কেউ নাই, সেটাই নাটকটা দেখার পর অনেকেই বুঝেছেন।